ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় 90% ভবনই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় কমপক্ষে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ। ফিলিস্তিনিদের হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যে সংখ্যা অজানা। এই ধ্বংসস্তূপের নিচে কবরস্থ হয়েছে জীবিত ও মৃত ফিলিস্তিনিদের আশা ও স্বপ্ন। জাতিসংঘ বলছে গাজার পুনর্গঠনের জন্য $৫,০০০ কোটি বেশি প্রয়োজন হবে। এই উপত্যকাকে আবার বসবাসযোগ্য করে তুলতে কমপক্ষে ১৫ বছর সময় লাগতে পারে বলেও অনুমান জাতিসংঘের। এদিকে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন অপরিহার্য হলেও এমন আশঙ্কাও রয়েছে হামাস ক্ষমতা ছেড়ে দিলে এই ভূখণ্ড সংঘাত ও অরাজকতায় ডুবে যাবে, যা ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত। অভিযোগ আছে গণহত্যার সময় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার নিরাপত্তা বাহিনীকে হত্যা করেছে। এছাড়া এমন কিছু কুখ্যাত অপরাধী গোষ্ঠীগুলোকে মদদ দিয়েছে যারা গাজায় এসে সামান্য ত্রাণ চুরি করে সর্বোচ্চ লাভে বিক্রি করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, গোষ্ঠীগত সংঘাত, বিশেষ করে ফাতাহ ও হামাসের মধ্যে সংঘাত বড় এক সমস্যার সৃষ্টি করতে পারে। ফাতাহ পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের নির্বিচার হামলার শুরুর আগে ২০২২ সালে সেভ দ্য চিলড্রেনের পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে গাজার প্রতি ৫টি শিশুর মধ্যে ৪টি হতাশা, ভয় ও শোক নিয়ে জীবনযাপন করছিল। মনোবিদরা বলছেন এত কিছুর পরেও গাজায় থাকতে যারা বাধ্য হবেন তাদের ভয়াবহ এক জাতিগত নিধনের স্মৃতি তাড়িয়ে বেড়াবে। তাদের মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েলের অবিরাম আক্রমণে তারা পরিবার, বন্ধু, ঘরবাড়ি এবং ভবিষ্যৎ অনেক কিছুই হারিয়েছেন। এসব নিয়ে ভাবার বা শোক করার মুহূর্ত খুব কমই পেয়েছেন তারা। ডক্টরস উইদাউট বর্ডার্সের মতে এই জাতিগত নিধনের কারণে গাজায় ফিলিস্তিনিদের ওপর যে সম্মিলিত মানসিক আঘাত এসেছে তা সাম্প্রতিক বছরগুলোর গবেষণা বা দেখা কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। বিন ইয়ামিন, RTV।